সেই শাহজালাল রহমতুল্লাহের নামের নিচে কিন্তু আপনার মাথা নিচু করে ঢুকতে হয়, বের হইতে হয়। অতএব ওলি আল্লাহদের সম্মান খাটো করে আপনারা কেউ আমরা কেউ যেন কথা না বলি। কারণ ওলি আল্লাহ সকল আল্লাহ পাকের নফল বন্দেগী করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হয়। হাদিসে কুরসিতে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তখন ওলি আল্লাহ সকলের হাত হয়ে যায় আল্লাহর হাত, ওলি আল্লাহ সকলের জবান হয়ে যায় আল্লাহর জবান, ওলি আল্লাহ সকলের চোখ হয়ে যায় আল্লাহর চোখ। ওলি আল্লাহ সকল আল্লাহ না, কিন্তু ওলি আল্লাহ সকল আল্লাহ হইতে জুদা না। অতএব সকলেই যেন ওলি আল্লাহ সকলদেরকে নিয়ে কথা বলার আগে চিন্তা করি যে তারা কিন্তু আল্লাহর প্রকৃত বন্ধু, তারা কিন্তু এই দুনিয়ায় পবিত্র মানুষ। আজ থেকে 500 বছর আগে ভারতবর্ষে আমাদের এই তরিকার ইমামের আব্বানি কায়েমে জামানি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সম্রাট আকবরের বিরুদ্ধে, যে সম্রাট আকবর বাদশা ছিল, সেই সম্রাট আকবরের বিরুদ্ধে নিজের সারাটা জীবন উৎসর্গ করে যুদ্ধ ঘোষণা করেছিলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে 150 বছর আগে এনায়েতপুরে দরবার শরীফে বিশ্ব শান্তির মন্দিরে আমাদের দাদা হুজুর খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন। তিনি আর সারাটা জীবন এই সত্য ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন। আজ থেকে 120 বছর আগে শেরপুরে অজপাড়াগায় পাকুড়িয়া পাক দরবার শরীফে জমিদার বংশে এই জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরে আগমন করেন এবং এই বিশ্ব আলী খাজা ফরিদপুরি আগমন করার পরে বিশ্ব আলী খাজা ফরিদপুরের বয়স যখন 7 বছর, এই 7 বছর বয়সে বিশ্ব আলী খাজা ফরিদপুরিকে আনার জন্য তৎকালীন জামানার মুজাদ্দেদ খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি সেই শেরপুরে অজপাড়াগায় যায় এবং ওই অজপাড়াগায় গিয়ে বিশ্ব আলী খাজা ফরিদপুরি যে পিতা, সেই পিতাকে বলেন যে আপনার এই সন্তানকে ইসলামের জন্য আমাকে দান করেন। খাজা এনায়েতপুরি বলেন, তখন বিশ্ব আলী খাজা ফরিদপুরির পিতা বললেন যে হ্যাঁ হুজুর, আমার এই সন্তানকে ইসলামের জন্য দান করলাম। বলল আপনার তো কোনো দাবি দেওয়া নাই? বলে না হুজুর, আমার কোনো দাবি দেওয়া নাই। সেই 7 বছর বয়স থেকে বিশ্ব আলী খাজা ফরিদপুরি ইসলামের শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য এনায়েতপুর পাক দরবার শরীফে দীর্ঘ 40 বছর সাধনা করেন। সাধনার এক পর্যায়ে বিশ্ব আলী খাজা ফরিদপুরিকে খাজা এনায়েতপুরি বললেন যে বাবা, ইসলামের জন্য তোমার নিঃস্ব হইতে হবে। বিশ্ব আলী খাজা ফরিদপুরি শেরপুরে চলে যান, তার পিতাকে বলেন যে বাবা, খাজা এনায়েতপুরি আমাকে হুকুম দিয়েছে আমার নিঃস্ব হইতে হবে, আমি কি করব? খাজা ফরিদপুরির পিতা বললেন যে বাবা, এটা সাংঘাতিক কথা, তোমার কোনো সম্পদ থাকতে পারবে না। বিশ্ব আলী খাজা ফরিদপুরির প্রায় 35 একর সম্পদ বিক্রি করে ইসলামের জন্য খাজা এনায়েতপুরির কাছে দান করলেন। আজকে ইসলামের বহু বড় বড় বক্তা দেখবেন, ইসলামের বহু বড় বড় সাইকুল হাদিস দেখবেন, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে নিজের জীবনের সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করছে এমন একটা মানুষ বাংলার জমিনে দেখাতে পারবেন না। একমাত্র জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরি ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ দান করে বিশ্ব আলী খাজা ফরিদপুরি নিঃস্ব হয়ে যান। বিশ্ব আলী খাজা ফরিদপুরি নিঃস্ব হয়ে যাওয়ার পরে তার পকেটে পয়সা ছিল না। বিশ্ব আলী খাজা ফরিদপুরি যে পীর খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকে বললেন যাও বাবা, তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে গিয়ে তুমি চাকরি খুঁজো। খাজা বাবা বললেন যে বাবা, আমি যেদিন ইন্ডিয়ার পথে পথে হাঁটতাম আমার পকেটে কোনো পয়সা ছিল না, আমি নিঃস্ব হয়ে গেছিলাম। আমি যখন ক্ষুধা পেটে ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটি, আমার ক্ষুধা পেটে কলকাতাতে পানি খাই, এই পানিও আমার তিতা লাগে বাবা। আমার সেই দিন অত্যন্ত দুঃখের দিন ছিল। আমি এক ব্রিটিশ কোম্পানিতে চাকরি পেলাম। খাজা এনায়েতপুরির কাছে গেলাম যে হুজুর, আমি ব্রিটিশ কোম্পানিতে চাকরি পাইছি, কি করব? খাজা এনায়েতপুরি বললেন বিশ্ব আলীকে যে বাবা, তাম দুনিয়া তোর দিকে তাকিয়েছে, তুই কি বুঝোস? তখন হুজুর পাক বললেন, দুঃখের মাঝে আমার হাসি আসলো। তখন খাজা এনায়েতপুরি বলল বাবা, ওলি আল্লাহদের কথা বেদের মহাসমুদ্র। আজকে দেখেন, আজকে যে ভূমিকম্পের কথা শুনি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আজ থেকে 15 বছর আগে আমাদেরকে বলছে দেশে কিন্তু ভূমিকম্প হবে। এই জমিন
দিবে না। আজকে দেখেন এই সমাজের ভিতরে আগে মানুষ হিংস্র জীব জানোয়ারকে ভয় পাইতো, আগে মানুষ পশু পাখিকে ভয় পাইতো, এখন মানুষ মানুষকে ভয় পায়। আজকে এই দেশে মানুষের কোনো নিরাপত্তা নাই, কে কখন কোথায় নাশ হয়ে যাবে তার কোনো নিরাপত্তা নাই। এই অসভ্য সমাজ কি আমরা দেখতে চাইছিলাম? ওলি আল্লাহ সকল মানুষকে পবিত্র পবিত্র করে। তাই এই বরগুনাবাসীকে বলে যাই, ওলি আল্লাহদেরকে নিয়ে কথা বলার আগে সাবধান থাকেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অতএব বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি কিন্তু উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অলি আল্লাহ। সেই বিশ্ব অলি খাজা বা ফরিদপুরীর ও ভাত শহরের মহাপবিত্র বিশ্ব শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 17, 18, 19 ও 20 জানুয়ারি এই বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যদি মানুষের মতো মানুষ হইতে চান, যদি প্রকৃত সোনার মানুষ হইতে চান, যদি এই বাংলাদেশকে শান্তিতে রাখতে চান, আগামী মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করেন এবং এই বরগুনাবাসীর কাছে আমরা সবাই দাওয়াত নিয়ে যাব। বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত আমরা যেন ভয় না পাই। কারণ এই দেশে ওলি আল্লাহ পন্থী মুসলমান কিন্তু 90% মুসলমান। দেখবেন খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য মিলাদ করা হয়, দাঁড়িয়ে কিয়াম করে। শেখ হাসিনার জন্য দাঁড়িয়ে কিয়াম করে। কিয়াম করে না যারা, মিলাদ শরীফ পড়ে না যারা, ভাববেন তারা এজিদের প্রেতাত্মা, তারা এজিদের বংশ। আর আমরা যারা নবী রাসূল আল্লাহদেরকে মহব্বত করি, আমরা হুসাইনি বংশের অনুসারী। ইসলাম দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হুসাইনি ইসলাম আরেকটা এজিদি ইসলাম। যারা নবী রাসূলের সম্মান খাটো করে, ওলি আল্লাহদের সম্মান খাটো করার কথা বলার চেষ্টা করে, তারা পক্ষান্তরে এজিদ, তারা পক্ষান্তরে মুআবিয়া। আর যারা ওলি আল্লাহ পন্থী নবী রাসূলকে মহব্বত করে, তারা হুসাইনি ইসলাম করে। তাই আপনাদের সবাইকে